আপনি কি আমার মতো ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন? ইনডোর প্ল্যান্টের কোনো তুলনা হয় না ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এটা তো ঘটনাই। তবে আমি সাম্প্রতিককালে একটা ঘটনা জানতে পেরেছি, ব্যাপারে একটু সচেতন হয়েছি। তারপর ভাবলাম যে শুধু আমি একাই কেন সচেতন হব, উল্টো দিকের যারা বন্ধুরা আমার সাথে দেখছেন এই সামান্য কথাটি তাদের আমি বলে দিতেই পারি। অনেক সময়ই আমরা মাটি এদিক ওদিক থেকে কিনি, গার্ডেন সয়েল কিনি, কম্পোস্ট মাটি কিনি, এর কাছ থেকে কিনি। তারা যে কোথা থেকে মাটি তুলে এনে আমাদেরকে দিচ্ছেন আমরা জানি না। হাড় গুঁড়ো আমরা গাছের সার হিসেবে ব্যবহার করি, যেটা ব্যবহার করাই উচিত সারের জন্য, সেটা অত্যন্ত ভালো একটি সার বলে বিবেচিত হয়। কিন্তু ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেটা দেওয়ার ক্ষেত্রে একটু বাস্তু ডামাডোল কিন্তু হয়ে যেতে পারে। আমি আমার বাগান থেকে মাটি তুলি, কিন্তু আমার বাগানেতেও এরকম অনেক কিছুই আছে, যেমন কোনো পশু পাখির হাড়গোড় হয়তো বা তারা মরে গেল, আমরা জানতেই পারলাম না। মাটির সাথে যে কী মিশে আছে আমরা জানি না। আমাদের যত রান্নাঘরের বর্জ্য, সেটা হতে পারে যে মাছের কাঁটা থেকে শুরু করে মাছের আঁশ এবং আরও অনেক কিছুই যেটা সময়ের সাথে সাথে রান্নাঘরে আমাদের হয়ে থাকে, সেটা আমরা বাগানেতে ফেলি। এই মাটি ঘুলিয়ে মিলিয়ে যখন খুব ভালো সার হয়ে যায়, সেটাকে আমরা ঘরেতে তুলে আনি। সাম্প্রতিককালে আমার এক বন্ধু একটা কেস স্টাডি আমার সামনে তুলে ধরেছেন যে এই সমস্ত জিনিসগুলো থেকে অনেক সময় বিপদ হতে পারে। খুব সামান্য একটা সমাধানে সেটাকে আমরা কাটিয়ে দিতে পারি। সেটি হচ্ছে সবার ঘরে ঘরে থাকে গঙ্গা জল। এই গঙ্গা জল অন্য কিছু তো দিলে গাছ অনেক সময় মরে যায়, কিন্তু এটা তো গঙ্গা জল তো জলই, সুতরাং এটা দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না গাছে। যখন গাছ ঘরে আনবেন বা যেগুলো অলরেডি আছে সেগুলোর গোড়ায় একটু করে গঙ্গা জল দিয়ে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। আর যাদের ঘরে এই মুহূর্তে গঙ্গা জল নেই, তারা যদি বৃহস্পতিবারের ঘট পাতেন, বৃহস্পতিবারের ঘটটা যখন আপনারা বুধবার দিনে তুলে দেন, তার মধ্যে কিছুটা জল থাকে, সেই জলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সেটাও খুব ভালো জল বলে বিবেচিত হয়, অভিমন্ত্রিত জল বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, আমরা যারা হনুমানজির সেবক, আমরা যারা হনুমানজির ভক্ত, যারা আমরা হনুমানজির সামনে একটি করে ঘট দিয়ে থাকি, সেই জলটি তো সাংঘাতিক রকম অভিমন্ত্রিত। সেটা একটু 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 করে আমরা যদি প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিই এবং সাপ্তাহিকে একবার করে দিই, তাহলেই আমাদের সমস্ত কিছু থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হব। আর যারা মুসলিম বা অন্য ধর্মের ভাই বোনেরা আছেন, তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো অভিমন্ত্রিত জল অবশ্যই থাকবে নিজেদের ধর্মীয়, তারা সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, একই ফল হবে। এই জানার জগতের বাইরে যে জীবন আছে তাকে অস্বীকার না করে বরং এই সামান্য কিছু জিনিসপত্রকে আমরা যদি নিজের জীবনে ফেলে আমরা যদি সেটাতে ভালো থাকতে পারি, তাহলে মন্দ কি আছে, তাই না? এতে আর যাই হোক কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না। এই বার্তাটি আমি ছড়িয়ে দিতে চেয়েছিলাম আপনাদের সাথে। যদি আপনাদের এতটুকু উপকারে লাগে এই ভিডিওটা, তাহলে পরিজন পরিচিতদের মধ্যে প্লিজ ছড়িয়ে দেবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন নিজের নিজের গ্রুপে, নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য